কম মশলা ব্যবহার করে অল্প সময়ে কিভাবে ডিমের একটি সুস্বাদু রেসিপি তৈরি করবেন সেরকমই একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছ মাংস বাড়িতে না থাকলে আমাদের বাড়িতে প্রায়ই ডিমের রেসিপি তৈরি হয়। মশলা ব্যবহার করে আজকে একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই জল গরম বসিয়ে দেব। জল একটু গরম হলেই আমি ডিম সেদ্ধ বসিয়ে দেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী এখানে ডিমের পরিমাণ নেবেন। ডিমগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব হচ্ছে সরিষার তেল, কারণ ডিমগুলোকে ভেজে নিতে হবে। এখানে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি ছুরির সাহায্যে ডিমগুলোর গায়ে একটু কেটে নিয়েছি, যেন মশলাগুলো খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায় সেই কারণে। এবার এক এক করে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলোকে একদমই কড়া করে ভাজবো না, খুব আলতো করে ভেজে নেব ডিমগুলোকে। এখানে আমি ডিম ভাজার সময় নুন বা হলুদ ব্যবহার করিনি। চাইলে আপনারা এখানে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। খুব ভালো করে আদাটাকে আমার ফ্রাই করে নিতে হবে। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, চাইলে এখানে আদার সাথে আপনারা রসুনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকের রান্নায় রসুন ব্যবহার করিনি। আমি এখানে আদা আর পেঁয়াজ দিয়েই ডিমের কারিটা তৈরি করেছি। চাইলে গ্রেট করে রাখা আদার সাথে গ্রেট করে রাখা আপনারা এখানে রসুনও ব্যবহার করতে পারেন। এই পর্যায় পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আদাটা কিন্তু বেশ ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজগুলোকে একটু বেশ মিহি করেই কুচি করেছি। খুব বেশি বড় মাপের পেঁয়াজগুলো হলে কিন্তু ভালো লাগবে না, তাই আপনারা এখানে ট্রাই করবেন পেঁয়াজগুলোকে একটু মিহি করে কাটার জন্য। এখানে গ্রেট করে রাখা যে আদা, তার সাথে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে। এবার ব্যবহার করব হচ্ছে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ এখানে লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। এবার বেশ ভালো করে পেঁয়াজটা আমার ফ্রাই করে নিতে হবে। ব্যবহার করব বেসিক কিছু মশলা, যেমন আমি প্রত্যেক রেসিপি তৈরি করার সময় বলি, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো। আমি প্রত্যেক রেসিপি তৈরি করার সময় কিন্তু খুব কম মশলা ব্যবহার করার চেষ্টা করি। আমি আগের রেসিপিগুলো যখন তৈরি করেছি তখনও বলেছি, এখনও বলছি, আমার মতো যারা বাইরে থাকেন তাদের কথা ভেবেই আমি এই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি, যদি তাদের কিছু উপকারে লাগে। বাইরে যারা থাকেন তারা জানেন খাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়, আর যারা হোস্টেলে থাকেন তারা তো অবশ্যই জানেন হোস্টেলের খাওয়ার সম্পর্কে সকলেই অবগত। সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি কম মশলায় বিভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই কম মশলার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এবার দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটোগুলোকে। টমেটো আমি একদমই কুচি করে কাটিনি, বেশ বড় মাপের কেটেছি। চাইলে এখানে আপনারা টমেটোটা গ্রেট করেও নিতে পারেন, কিন্তু আমি যে কোনো রেসিপি তৈরি করার জন্য টমেটোটা একটু বড় মাপের রাখি, কারণ টমেটোটা কিন্তু মুখে পড়লে একটু টক টক লাগে, বেশ ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি হচ্ছে সম্পূর্ণ রেসিপিটির রং আনার জন্য। আমি ঝালের জন্য প্রথমেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবং বলেছি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণই এখানে লঙ্কা ব্যবহার করবেন। পুরো মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, অর্থাৎ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে।
ব্যবহার করব হচ্ছে কেটে রাখা আলুগুলোকে। আমি এখানে আলুগুলোকে আগে থেকে ফ্রাই করে নিইনি, চাইলে আপনারা আলুগুলোকে ডিমের সাথে ফ্রাই করে নিতে পারেন, না করলেও এখানে এমন কিছু সমস্যা হবে না। এখানে আলুগুলো দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন শীতকাল, বেশ বাজারে নতুন আলু উঠছে, ছোট ছোট আলু দিয়ে কিন্তু ডিমের কারি খেতে বেশ ভালো লাগে। এখানে মশলাটা যখন কষে এসেছে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ ভালো করে ফুটতে দেব, যেন হচ্ছে আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। আর শীতকাল মানেই হচ্ছে ধনেপাতা, ধনেপাতা ছাড়া কোনো রেসিপিই কিন্তু ঠিকঠাক সম্পূর্ণ হয় না। দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা ধনেপাতা। আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলে এখানে আপনারা ধনেপাতাটা স্কিপ করেও যেতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ ভালো করে আমার ফুটে উঠেছে। এখানে কিন্তু ঝোলের কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমরা যারা হোস্টেলে থাকি এরকম পাতলা ঝোলই কিন্তু আমাদের কাছে স্বর্গ। দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে এই কারণেই আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব, তাহলে ডিমের ভেতরও মশলাগুলো বেশ ভালো করে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি কেন বললাম এই পাতলা ঝোলটাই আমাদের কাছে স্বর্গ, কারণ হচ্ছে এইভাবেও ঝোল কিন্তু হোস্টেলে তৈরি হয় না। পাতলা হতে পারে কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আসলে হোস্টেলে যা হয় অনেকের রান্না একসাথে হয়, সেই খাওয়ার একটু খারাপই হবে। যাই হোক, এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলা দিলে বেশ ভালো একটা স্মেল বেরোয় আর খেতেও কিন্তু বেশ ভাল লাগে। আমার ডিমের রেসিপি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে এসেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। নমস্কার।